আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সুমন ফ্রম সুমন ইন্ট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি রোমানিয়ান এম্বাসির নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যারা রোমানিয়ার জন্য চিন্তা করতেছেন, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং যারা ফাইল জমা দিয়েছেন, সকলের জন্য এই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবসময় যে অনুরোধটা থাকে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই ভিডিওটা আপনার আশেপাশে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও অনেক উপকৃত হয়। যারা অলরেডি রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যেসব এজেন্সির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, অতি সত্ত্বে খুব দ্রুত আপনারা এজেন্সির সাথে যোগাযোগ। নতুন অনলাইন সিরিয়াল নাম্বার পাওয়ার জন্য আপনার ফাইলটাকে অনলাইন করতে হয়। সে অনলাইন করার ডেট শুরু হয়ে গিয়েছে, কিন্তু জুলাই মাসের 26 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে। যারা ফাইল অনলাইন করেছে তারা পর্যায়ক্রমে সিরিয়াল নাম্বার পাবে। তো সিরিয়াল নাম্বার পাওয়ার পরেই তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। সো আপনারা যদি এখনও আপনাদের ওয়ার্ক পারমিটটা বা আপনাদের ফাইলটা অনলাইন না করে থাকেন, আপনাদের এজেন্টদেরকে বলুন তাড়াতাড়ি অনলাইন করার জন্য। আপনারা যদি আপনাদের যারা ওয়ার্ক পারমিট আগে পেয়েছেন তারা যদি তাদের ফাইলটা অনলাইন করে, তাহলে তারা একটা সিরিয়াল নাম্বার পাবে। সিরিয়াল নাম্বার পাওয়ার পরে তারা পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। সো আশা করা যাচ্ছে এই আগস্ট মাস থেকে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। সো যারা ওয়ার্ক পারমিট পেয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এজেন্টের সাথে যোগাযোগ করুন। আপনারা এজেন্টদেরকে জিজ্ঞাসা করুন যে আপনার ফাইলটাকে তারা অনলাইন করেছে কিনা। যদি করে না থাকে তাদেরকে প্রেশার দেন তারা যাতে আপনার ফাইলটাকে অনলাইন করে, তাহলে কিন্তু একটি সিরিয়াল নাম্বার আপনি পাবেন। আর সিরিয়াল নাম্বার পেলেই পর্যায়ক্রমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। যারা আগে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, যদি আপনার ফাইলটাকে অনলাইন করে থাকে আর একটা সিরিয়াল নাম্বার আপনি যদি পেয়ে থাকেন। আর যারা চিন্তা করতেছেন যে আগে বাংলাদেশে ছিল 3 মাসের জন্য, তখন খুব দ্রুত ফাইল জমা নিয়েছে, খুব দ্রুত ভিসা দিয়েছে, এখন ইন্ডিয়াতে চলে গিয়েছে, এখন কি খুব দ্রুত কাজ হবে কি না, এখন তো অনেক লেট হবে। সো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এরকম কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে আগে নয়াদিল্লিতে যেখানে রোমানিয়ান এম্বাসি ছিল সেটা ছিল স্পেসটা ছোট এবং ডেস্কও কম ছিল। আর এখন যেখানে গিয়েছে শান্তিনিকেতনে গিয়েছে D/6 অ্যাড্রেসটা, সেখানে স্পেস, তাদের স্পেস অনেক বড়। ডেস্ক বসিয়েছে 6টা, এর মধ্যে একটা ডেস্কই থাকবে শুধু বাংলাদেশিদের ফাইল জমা নেওয়ার জন্য। এখন আগের মতন আর জট বাঁধবে না, আগের মতন আর লেট হবে না। এখন খুব দ্রুত কাজ হবে এবং খুব দ্রুত ভিসা পাবে সবাই। এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। তারা কিন্তু অনেক জনবল বাড়িয়েছে যাতে তারা খুব দ্রুত কাজ করতে পারে। কারণ হচ্ছে রোমানিয়াতে কিন্তু অনেক কর্মীর সংকট, অনেক ভ্যাকেন্সি। সেজন্য তাদের যে কাজের পরিধি বাড়িয়েছে, তাদের ডেস্ক বাড়িয়েছে, তাদের কর্মী বাড়িয়েছে, সব কিছু বাড়িয়েছে শুধু যারা রোমানিয়া যেতে চাচ্ছে তাদের সুবিধার দিক থেকে চিন্তা করে। সো আশা করা যাচ্ছে এখন ভিসার রেশিওটাও ভালো থাকবে। সো যারাই ফাইল জমা দেবেন দ্রুত জমা দিয়ে ফেলেন। আপনাদের মাঝে দ্বিতীয় যে খুশি খবরটা নিয়ে আসলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে অনেক দিন ধরেই কথাবার্তা চলতেছিল যে রোমানিয়া সেনজিন হবে, সেনজিন হবে। এখন কিন্তু মোটামুটি শিওর হয়ে গিয়েছে যে রোমানিয়া অতি সত্ত্বে খুব তাড়াতাড়ি সেনজিনের আন্ডারে চলে যাচ্ছে। কারণ হচ্ছে রোমানিয়ার যে মিনিস্ট্রি
ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা পুরাপুরি প্রস্তুত সেনজেনে ঢোকার জন্য। সো সেনজেনের আন্ডারে যেসব সদস্য দেশগুলি আছে তারাও খুব পজিটিভ রোমানিয়াকে সেনজেনের আন্ডারে নেওয়ার জন্য। আর যদি রোমানিয়া সেনজেনের আন্ডারে চলে যায় তাহলে কিন্তু এখন খুব সহজে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে। রোমানিয়া যখন সেনজেনের আন্ডারে চলে যাবে তখন কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো যারাই রোমানিয়া যাওয়ার জন্য চিন্তা করতেছেন এবং ফাইল জমা দিবেন তাদেরকে অনুরোধ করব আপনারা খুব দ্রুত আপনাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিয়ে আপনার কাগজপত্র রেডি করে আপনাদের একটা ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে, যে এজেন্সি আগে কাজ করেছে রোমানিয়া নিয়ে, তারা আগে কাজ করেছে, আগে রোমানিয়াতে লোক পাঠাইছে এবং খুব দ্রুত কাজ করতে পারে এরকম এজেন্সি আপনারা খুঁজে বের করে আপনাদের ফাইলটাকে দ্রুত জমা দিয়ে ফেলুন। যদি সেনজেনের আন্ডারে চলে যায় তখন কিন্তু আপনারা যাইতে অনেক হ্যাসেল ভুগতে হবে কিন্তু আপনাদের। সো যারাই চিন্তা করতেছেন তারা একটা ভালো এজেন্সি দেখে জমা দিয়ে ফেলুন, তাহলে আপনারা খুব সহজভাবে রোমানিয়াতে যেতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকারে আসবে। উপকারে যদি আসে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না কিন্তু। আর আপনাদের কি জানার আছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।